গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ, তোমার গল্প হব বলে নিচ্ছি তোমার খোঁজ। তোমার গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ, তোমার গল্প হব বলে নিচ্ছি তোমার খোঁজ। সত্যি ভেবে সাহসগুলো নিচ্ছি গুছিয়ে, তবু কেন মন বলে যায় আমি পিছিয়ে তোমার হতে, তোমার থেকে বহু দূরে অজানা ঘোরে। তোমার হতে, তোমার থেকে বহু দূরে অজানা ঘোরে। তারপর কি হলো? দাঁড়া, খাবার মধ্যে কথা বলে ঠিক না, ব্রেনে খুব প্রেশার পড়ে। তোর আবার ব্রেন আছে নাকি? আমি তো জানতাম তোর পেট দুইটা, একটা মাথা, একটা আচার, এই এখানে। তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না। শোন একটা কথা বলি, এই খাওয়ার জন্যই সব, বুঝছিস? আর খাওয়ার জন্য আমাদের বাইচা থাকা। তোকে দেখে আসলে এটাই বুঝে যায় তোর জীবনে খাবার ছাড়া আর কিচ্ছু নেই। তুই এরকমই বলবি বন্ধু। এই একটা বার্গার কিছু হবে? পেটের কোনায় তো পড়ে থাকবো, একটু আর কিছু অর্ডার করে দাও। তুই যত খুশি অর্ডার কর, অসুবিধা নেই তো। আমি আজকে মানি ব্যাগ আনিনি। মানে কি এটা কোনো কথা বলিস তুই? আরে ভুল তো হতেই পারে, সবসময় তো বিল আমিই দিই, আজকে অ্যাটলিস্ট তুই দে। তাই বলে কি এখন এরকম ভাষা দিবি তুই? ফার্স্ট টাইম মানে এই বেটা, ফার্স্ট টাইম মানে কি? যা বেটা বিল দে আগে, খাওয়া পরে টাকা দিয়ে খাবি, বাকি দেখা আজব চিস তুই একটা। যা। এখন খাওয়ার শেষে বলতেছ না যে বিল দিব আমি? আজব। Keep this. ভাই বিলটা কত আসছে আমাদের? বার্গার তো 1250 টাকা। 1250 টাকা, ঠিক আছে। ভাই সমস্যা হয়ে গেছে বলেন। ভাই, মানি ব্যাগটা দুজন পুড়ে গেছে ভাই, মানি ব্যাগটা পাইতেছি না। আমার বন্ধু আছে না, তাকে বলেন। ভাই ওই মানি ব্যাগটা আনতে ভুলে গেছে ভাই। ফাজলামি করেন, দুজনই মানি ব্যাগ বাসা রেখেছেন। ওই মেয়ে এটা কোনো কথা বলেন, আমাকে দেখলে ফাইজলামি করে বলবেন মনে হয়। সেরকমই তো মনে হইতেছে। এই মেয়ে। তো শরীরটা মোটা বানাইছে। এই মেয়ে আপনার শরীরে কত আনছে? হ্যাঁ তো মোটা হয়েছেন বলবো না। ওটা আমি আল্লাহর দাম নিয়ে, বুঝছেন? সুন্দর সুস্থ আমি এলন। এটা ভাই আমার খুব শখের একটা ঘড়ি, এটা দামটাও খুব ভালো। হ্যাঁ আপনি এটা রাখেন, আমি কালকে এসে আচ্ছা এক্সকিউজ মি, আমি দিয়ে দিই, কোনো সমস্যা নেই। না কি বলেন, আপনি কেন দিবেন? না না কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। কি বলেন? হ্যাঁ Excuse me, wait, sorry. Thank you, please. আমি ফান করছিলাম ওর সাথে। কি তুমি টাকা নিছি? তুই বিল দিবি মানে, ফান করলি মানে? আরে তুই আসলে তোর বেটা তো পেটে রে। না তো, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ফান করছিলাম, আমি দিয়ে দিচ্ছি। কত হচ্ছে? 720। ইয়া, এক ধরে। তুই কি সত্যি ফান করতেছিলি তখন? দেখ না। আমি তো পরে আরেকটু হলে হার্ট অ্যাটাক করে মরে যেতাম, এমনি মোটা মানুষ। আচ্ছা ঠিক আছে, তুই বলতে যেতে হচ্ছে না, আসলে হার্টের ঠিক আছে, ওকে। আপনি আপনি খুব ভালো সময় আছেন, আল্লাহ হাফেজ। বিল দে। দাঁড়া। তো তোর কথা শুনতে হইব, বিল দিছিস না তুই, খাওয়াইছ না?
প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। মানে মানে প্রেডিকশন থেকে বললাম আর কি, আমার আবার প্রেডিকশন ক্ষমতা ভীষণ ভালো, তাই বললাম। ও তাই নাকি? মানে যার উদ্দেশ্যই এত সৎ, তার কাজ না হয়ে কি হয়ে যায় বলুন? ইন্টারেস্টিং কি? না, এই যে এমন একটা র্যালি, আপনি বেশ ভাবেন। একটু অদ্ভুত, কিন্তু এটা কি উচিত না? অবশ্যই উচিত, অবশ্যই উচিত। তবে যেই প্রজেক্টটা প্ল্যানিং করেছিল না, তাকে যদি পাই একদম কানটা টেনে ছেড়ে ফেলতাম। বাদে আমি কি একটা প্ল্যাকার্ড পেতে পারি? হ্যাঁ, শিওর। সারাক্ষণ মোবাইল ইউজ না করে একটু লেখাপড়া করলে মনে হয় ভালো হতো, কাজে দিত। পড়ার সময় পড়া, মোবাইল ইউজ করার সময় মোবাইল ইউজ করা। আমি কি পড়ার সময় মোবাইল ইউজ করি নাকি? পড়ার সময় পড়া, মোবাইল ইউজ করার সময় মোবাইল ইউজ করা, তো পাকনা পাকনা কথা শিখছিস থেকে। তুমিও কি এখন মোবাইল নিয়ে কিছু বলবা মা? না, মোবাইল নিয়ে কথা বলার মতো এনার্জি আমার নেই। আমি তোদেরকে যেটা বলতে এসেছি, সময় কিন্তু আর বেশি নেই। কেনাকাটার যদি কিছু বাকি থাকে তোর বাবাকে বলতে পারিস। আচ্ছা, বলবো। মাত্রা, তোর কি কিছু লাগবে মা? না মা, আপাতত আমার তো কিছু লাগবে না, লাগলে তো তোমাকে বলবোই। ও হ্যাঁ, লাগবে। আমার এখন এক কাপ কফি লাগবে, মাই ফেভারিট। বানাই, কফি বানাই। ওকে, আমি তাহলে আসি। আপু, তোর জন্য একটা দারুণ নিউজ আছে। শুনি তোর দারুণ নিউজ। মার্কেটের মধ্যে প্রজেক্টটা অফ হয়ে গেছে। হোয়াট? তুই ফান করছিস, রাইট? না, ফান না, সিরিয়াসলি। আমিও প্রথমে কিন্তু বিশ্বাসই করতে পারিনি। কি আশ্চর্য, সামান্য একটা র্যালির কারণে মার্কেটের প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেল, অফ হয়ে গেল। আশ্চর্য তো বটেই। যাই হোক, এর পেছনে কৃতিত্ব কিন্তু তোদেরই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমার কি মনে হয় প্রজেক্ট যার কারণে ক্যান্সেল হোক না কেন, আমাদের ওই বিল্ডার্সের এমডি সাহেবকে গিয়ে থ্যাংক ইউ বলা উচিত। তা তো উচিত। সো হ্যাপি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, Kids for maximum comfort. May I come in? Yes, of course. আপনি? আরে আপনি, হ্যাঁ আমি 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 মানে আমি এখানে আসলে জব করি তো। সে কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন না। আমি মায়া বিল্ডার্সের এমডি রিহান সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওকে। ওই স্যার তো আসলে একটু মিটিংয়ে, তো এই জন্য আমাকে কথা বলতে হচ্ছে। এটা কি ফুল? ও, এটা কি আমার জন্য? আপনি এখানে আছেন জানলে আরও একটা ফুলের তোড়া নিয়ে আসতাম। থাক, ওটা আরেকদিন আপনাকে কিনে দিব। এটা এমডি স্যারের জন্য এনেছি। আচ্ছা, ওকে। ও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনার জন্যই তো স্যার এই প্রজেক্টটা ক্যান্সেল করিয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি। আপনি একদিন বলছিলেন না প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। আমি আসলে তেমন কিছুই বলিনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের আসলে পরিচয়টা হয়নি।
আহ, আমাদের তো দুইবার হ্যাঁ দুবার, বাট এটা নিয়ে তৃতীয়বার, কিন্তু কোনোবারই আসলে ইন্ট্রোডিউস হওয়া হয়নি। বাই দ্য ওয়ে, আমি রিহান। সেদিন অবাক হইনি বলেছিলাম, হুম। কিন্তু আজ অবাক হয়েছি। বাই দ্য ওয়ে, এমডি রিহান সাহেব, আমি মাত্রা। ওকে, হাই মাত্রা। অলরাইট, আপনার কাজ, নাম এবং আপনি সবই সুন্দর। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই তো এসেছি। এখন তো আর আপনাকে ফুলগুলো দিতে বাধা নেই। থ্যাংক ইউ সো মাচ এগেন প্রজেক্টটা ক্যান্সেল করার জন্য। আমার প্রেডিকশনের মাত্রা দেখেছেন? একমাত্র মনের জোর থাকলেই যে অসাধ্য সাধন করা যায় সেটা প্রমাণ করে দিলেন আপনারা। মনের জোর থাকলে এরকম একটা প্রতিবাদ করা সম্ভব। প্রতিবাদ না, আমরা শুধু আমাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি। অনেক সুন্দর ভাবনা আপনার। যাই হোক, আজ প্রথমবারের মতো আপনি আমার অফিসে এলেন, তো আপনাকে চা কফি এসব ছাড়া আসলে এর থেকে বেশি কিছু ট্রিট দিতে পারবো না, দেখে আই এম সরি। তো আপনি যেহেতু সাকসেস, আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। সরি, যা করার আপনিই করেছেন। আর ট্রিট দেওয়ার চাইতে আমি বেশি খুশি হব যার প্ল্যানিং তার কানটা যদি আপনি ছিঁড়ে দিতে পারেন। আপনি কিন্তু বলেছিলেন আপনি কাছে পেলে তার কান ছিঁড়ে দেবেন। এই চা বলেছিলাম নাকি? জি। আমার অফিসে আসলে ছুরি কাচি টাইপের কিছু নেই, সরি কাটতে পারছি না। যাও, বুকটা খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। You're most welcome. হ্যাঁ হ্যালো। কি রে মটকু, কি করিস? এই শোন, তুই আমার মুটকু কবি না। আর মাছকে কি বলেছে জানিস? আন্টি কি বলেছে? মা বলছে আমারে আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছি, বুঝছো? কি? এটা কি জোক ছিল? শোন, খবরদার হাসবি না কিন্তু, একদম হাসবি না। আর ভালো কথা, আমার টাকা কোথায়? কিসের টাকা? ও বাহ, খুব সুন্দর। খাওয়ার সময় তো খুব গদগদ করে খাইলা না, আর এখন টাকা দেওয়ার সময় আমার তো জোর করে দেওয়া বিল দেওয়াইলা। এখন টাকার পাওনা টাকা আমাকে দিবে না, না? ও, ওটা অনাদায়ী হয়ে গেছে রে। শোন, আজকে আমার মুড টুড খুবই ভালো, ঠিক আছে? এখন এইসব নিয়ে পরে কথা বলবো। কেন, ব্রেকআপ হলো নাকি রে? আমি না জানতাম তুই এই ধরনের কোনো কথা বলবি, জানিস? না, আজকালকার ছেলেরা নতুন প্রেম বলে যতটা না হ্যাপি হয়, ব্রেকআপ হলে তার থেকে বেশি হবে। এর জন্য বললাম আর কি। মানে তোকে না আমার কিছু বলার নাই, বুঝছিস? এত ভালো একটা মুড ছিল, দিলি তোর চরিত্রের মতো নষ্ট করে। ফালতু কোথাকার। আমি ভেবেছিলাম যে তোর এই এত বড় ভুড়িটাই ভরে দেবো আজকে, শালা মুডটাই নষ্ট করে দে। রাখ ফোন তুই, মুডকু কোথাকার। এর কি রে, পাগল একটা। So, is it clear? কিন্তু স্যার এতে কিন্তু আমাদের কোম্পানির বিশাল অঙ্কের একটা লস হয়ে যাবে। সব কিছুতে লাভের হিসেব করলে চলে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। বাট স্যার অ্যাডভান্স? সবটা রিটার্ন করে দেবেন? শিওর স্যার। ঠিক আছে। আর কোনো রকম কোনো ধরনের কনফিউশন? নো স্যার। ভেরি গুড, ইউ ক্যান গো নাও। ওকে স্যার। কি কাঁদছো না কেন? আমার জাঙ্ক ফুড না পছন্দ না। অ্যাকচুয়ালি আমার রেস্টুরেন্টের খাবার খুব একটা ভালো লাগে না। কি বলো? আজকালকার সবাই তো। হ্যাঁ, হয়তো আমি একটু ব্যাকডেটেড। না তা না। ওকে ফাইন, বলো কি পছন্দ করো খেতে? আমি হুম। আমি পছন্দ করি এই যে খোলা আকাশের নিচে রাস্তায় হাঁটতে হাঁটতে চা খাওয়া, আইসক্রিম খাওয়া, অথবা অনেক ঝাল দিয়ে ফুচকা খাওয়া, এগুলো। ইন্টারেস্টিং। একটু উইয়ার্ড না? একদমই না, ইন্টারেস্টিং। ওকে ফাইন, চলো। কোথায়? চলো।
অনুভবে খাবার? ইচ্ছে নিয়ে তাকায় ওই চোখে, মেয়ে ডুবে যায় খুঁজে না পায় আমি আমাকে। অনুভবের ইচ্ছে নিয়ে তাকায় ওই চোখে, মেয়ে ডুবে যায় খুঁজে না পায় আমি আমাকে। তাই তোমার গল্পে একটা কোণে ঠাই, সত্যি বলছি মাতাল চোখে আমি আমার নাই। তাই তোমার গল্পে একটা কোণে ঠাই, সত্যি বলছি মাতাল চোখে আমি আমার নাই। সত্যি ভেবে সাহসগুলো নিচ্ছি গুছিয়ে, তবু কেন মন বলে যায় আমি পিছিয়ে তোমার হতে, তোমার থেকে বহু দূরে অজানা ঘোরে তোমার হতে, তোমার থেকে। আমিও কাউকে হ্যাপি করতে পারলাম, আমিও কাউকে এটা দেখাতে পারলাম যে আমিও তার মতো নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারি। ইচ্ছে হলে আমিও রাস্তার পাশে কোনো ফুচকার দোকানে ফুচকা খেতে পারি, চা খেতে পারি। তা তো দেখলাম। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর হোয়াট? ফর দিস ডে। মেনশন নট প্লিজ। তুমি যদি আমাকে থ্যাংক ইউ বলো তাহলে তোমার কিন্তু একটা অনেক বড় সড়ো থ্যাংক ইউ পাও না, কারণ অনেকদিন পর আমার নিজের কাছে নিজেকে ফ্রেশ মনে হচ্ছে। থ্যাংক ইউ। আর যাই হোক, বলো না কাল কি প্ল্যান? ওকে স্যার আসবো? হ্যাঁ প্ল্যান স্যার। দাঁড়ো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। ওকে বাই। কিছু বলবেন? একটা ব্যাড নিউজ আছে স্যার। কি ব্যাড নিউজ? স্যার, যারা আমাদের মার্কেটের জন্য অ্যাডভান্স পেমেন্ট করেছিল তাদের মধ্যে অনেকেই আমাদের বিরুদ্ধে মামলা করার ট্রাই করছে স্যার। মানে কি, কেন ওদের অ্যাডভান্স রিটার্ন করা হয়নি? হয়েছে স্যার, বাট তারা বলতেছে এখন কোম্পানির এই ডিসিশন তারা মেনে নেবে না। আমাদের কোম্পানি আমাদের যা ডিসিশন আমরা নেব, তো তাদের অ্যাডভান্স আমরা রিটার্ন করতেই চাচ্ছি। আমরা তাদেরকে বোঝানোর ট্রাই করছি, বাট ওরা মেনে নিচ্ছে না স্যার। ওকে ফাইন, আমি রেডি। ওদের যা মন চায় ওরা করুক। ওকে ওকে স্যার। আপনি জানতে হবে। ওকে স্যার, আসি স্যার তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Kids for maximum comfort. হ্যালো। কথা বলা যাবে? হ্যাঁ, কেন নয়? আচ্ছা, কাল কি তোমার সাথে একটু দেখা করতে পারবো? হ্যাঁ, শিওর। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে। বাই।
Will you marry me? তুমি আমাকে আগে বলনি কেন? এমনটা হবে আমি কখনো ভাবিনি। আর আমি তো তোমাকে শুধু ফ্রেন্ডলি ভেবেছিলে তো? কেন ফ্রেন্ডলি কেন ভাবতে হবে? অন্য কিছু ভাবা যেত না? অন্য কিছুর অপশন ছিল না। এখন আমি কি করব? অপেক্ষা। কার জন্য অপেক্ষা? কিসের জন্য অপেক্ষা? ভালো কোনো কিছুর জন্য অপেক্ষা। তুমি অনেক ভালো, দেখো তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে, আর ভালোদের সাথে ভালোটাই হয়। বাঙালি প্রেমিকাদের সবচেয়ে কমন একটা ডায়লগ, যখন তার বিয়ে ঠিক হয়ে যায় তখন তার প্রেমিককে বলা মুখস্থ একটা বুলি, আমার থেকে ভালো কাউকে পাবে। আসলে কি তাই হয়? আসলে কি কেউ তা পায়? আমি তোমার প্রেমিকা না রিহান। হলে আমার থেকে এই পৃথিবীতে লাকি কেউ হতো না। মাত্র বিশ্বাস করো, আমি না তোমার থেকে ভালো কাউকে চাই না। আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। কিছুদিন পরেই আমার বিয়ে। আমি অপেক্ষা করব। আমার যেতে হবে। তোমার গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ, তোমার গল্প হব বলে নিচ্ছি তোমার খোঁজ। তোমার গল্পে বেঁচে থাকার ইচ্ছে রোজ, তোমার গল্প হব বলে নিচ্ছি তোমার খোঁজ। সত্যি ভেবে সাহসগুলো নিচ্ছি গুছিয়ে, তবু কেন মন বলে যায় আমি পিছিয়ে তোমার হতে, তোমার থেকে বহু দূরে অজানা ঘোরে। তোমার হতে, তোমার থেকে বহু দূরে অজানা ঘোরে। অনুভবের ইচ্ছে নিয়ে তাকায় ওই চোখে, মেয়ে ডুবে যায় খুঁজে না পাই আমি আমাকে। অনুভবের ইচ্ছে নিয়ে তাকায় ওই চোখে, মেয়ে ডুবে যায় খুঁজে না পাই আমি আমাকে। তাই তোমার গল্পে একটা কোণে ঠাই, সত্যি বলছি মাতাল চোখে আমি আমার নাই। তাই তোমার গল্পে একটা কোণে ঠাই, সরি, সত্যি বলছি মাতাল চোখে আমি আমার নাই। আমার হলুদের কার্ড ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে, আর রিসেপশন কানাডায়। আমি চাই তুমি আসো।
সরি, আমি আসবো না। কেন? বাচ্চা, তুমি কেন এরকম করছো? ওয়াই? তোমার কি মনে হয় যে আমি তোমাকে ফান করে ভালোবেসেছি অর সামথিং লাইক দ্যাট? তুমি কি এতটুকু বুঝতে পারছো না যে আমার কেমন লাগছে? আমার ভালোবাসা মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে অন্য মানুষের সাথে। তার গায়ে হলুদে গিয়ে তাকে গায়ে হলুদ দেওয়া, এটা আমার জন্য কতটুকু কষ্টকর তুমি কি এতটুকু বুঝতে পারছো? আমি জানি না, তুমি আসবে। তুমি না আসলে আমি হলুদই দিব না। মাত্র আমার খুব কষ্ট হচ্ছে। সরি। বুঝতে পারলাম এটা কি ধরনের প্রেজেন্টেশন? হোয়াট ইজ দিস? এটা কোনো প্রেজেন্টেশনের পর্যায়ে পড়ে? হ্যাঁ, সরি স্যার। যান ঠিক করে নিয়ে আসেন। আপনি একটু রুমে আসুন তো। স্যার আসবো? আই এম সরি। ইটস ওকে স্যার, মাঝে মধ্যে হয় স্যার। ওটা ঠিক করে ফেলেন, ওকে? শিওর স্যার। সরি। আমি চাই তুই বেঁধে যা। আমি এখন তোর অবস্থা বুঝতে পারতেছি বন্ধু। মানুষের এক যন্ত্রণা, মাঝে মাঝে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় শুধুমাত্র প্রিয়জনকে খুশি করার জন্য। আমি এই আকাশটা চাইনি, একটাই জীবন, আর এই একটা জীবনে একমাত্র যাকে চেয়েছি তাকে যদি না পাই তাহলে শোন, তুই যাবি আমিও যাব, দুজন একসাথে যাব, দূর থেকে দাঁড়িয়ে চুপ করে সব কিছু দেখবো। আর সেকালে ছেলেদের মতো কথা বলবি না কিন্তু। Kids for maximum comfort. আপু, গেস্টরা কিন্তু সব বিরক্ত হচ্ছে। আচ্ছা তুই যা, আমি দেখছি। আপু, রিহান ভাই আজকে আসবে না, তুমি হলুদ লাগাও। আসবে। ভাইয়া, আপনি এতক্ষণ আসেননি বলে আপু কাউকেই হলুদ লাগাতে দিচ্ছে না। আমি দেখছি চলে এসছি না এখন আমি। বসতে পারি?
তোমার গেস্টরা সবাই অপেক্ষা করছে, প্লিজ এবার হলুদ শুরু করো। আমি যাচ্ছি না কোথাও, আছি, দাঁড়িয়ে আছি। কি ডাকলে কেন? এটা তোমার গিফট। এটা এটা কি? খুলেই দেখো। এখন খুলবো? থ্যাঙ্কস। এগুলো সব আমার ব্যবহার করা। রিহান, এটা আমার জীবনে পাওয়া সবচেয়ে দামি উপহার। Can I hug you? Please? একটা মানুষের ব্যর্থতা আমার জীবনের জন্য একটা সবচেয়ে বড় অপূর্ণতা। I really wish সাকিব আমাকে প্রথমত করে ভালোবাসে। ভালো থেকো। কেমন আছেন? নেহা, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। ভাইয়া ও তো বাসায় নেই, ও গত পরশু কানাডায় চলে গেছে। ও আচ্ছা, ইয়ে মানে হ্যাঁ সেই খোঁজ নেবার জন্য এসেছিলাম। আচ্ছা ওর সাথে কি কথা হয় তোমার? জি। ভালো আছে? জি ভাইয়া, ও ভালো আছে। আচ্ছা ইয়ে নেহা, একটা রিকোয়েস্ট, আমি যে এখানে এসেছি ওকে বলার দরকার নেই। আচ্ছা ভাইয়া, বলবো না। থ্যাংক ইউ, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন।
আজকের যার যার কাজ ছিল, আমরা দক্ষিণ দিকের যে 16 নম্বর রোডে আমাদের কয়েকটা গাছ রোপণের কাজ ছিল, তাই না? ওগুলো কি হয়ে গেছে? তোমরা গিয়েছিলে? হ্যাঁ, এসো এসো বসো। হ্যাঁ, তো আমাদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে ডি ব্লক। আমরা কালকে থেকে ডি ব্লকের একটা এরিয়ায় প্রত্যেকটা ল্যান্ডলর্ডদের সাথে কথা বলে বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা তাদের যেটা পছন্দ সেই গাছটা তাদেরকে উপহার দেবো। ওকে? কারণ আমরা সবাই কি আসলে বলো তো তোমরা, এক একজন প্রকৃতি প্রেমিক। ভেরি গুড। রিহান, কেমন আছো? ভালো। তুমি? আমি বেশ ভালো। তুমি এইসব? হ্যাঁ, তোমার অপূর্ণ আর পছন্দের কাছে পূর্ণতা দিচ্ছি। তুমি চলে যাবার পর থেকে তোমার সেই সংস্থার সাথে আমি আছি, আর কাউকে দেখছি না সাথে। তোমার হাজব্যান্ড, বেবি হয়েছে? তুমি একটু চেঞ্জ হওনি। না, শুধু এই চশমাটা ছাড়া আর কিছু চেঞ্জ হয়নি আমার। চেঞ্জ হলে যদি পরে চিন্তা না পারো। তোমার বাচ্চা কয়জন? একজন না দুইজন? কি নাম রেখেছো ওদের? আমার তো অনেক ছেলে মেয়ে। এই যে এরা সবাই তো আমার ছেলে। দেখো। মানে? কিছু না। বিয়ে করনি কেন? অপেক্ষা। তোমার কথা মতো ভালো কারোর জন্য অপেক্ষা করছি, তোমার থেকে ভালো। এখনো তোমার থেকে ভালো কাউকে পাইনি তো, এই জন্য বিয়েটাও করা হয়নি। কেন জীবনটা এভাবে নষ্ট করে দিচ্ছ? কে বলেছে আমি জীবন নষ্ট করছি? এই যে তোমার ফেলে যাওয়া কাজগুলো তো আমিই করছি, জীবনটাকে আরো সুন্দর করছি। বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের এই এলাকায় এখন মানুষজন যত্রতত্র ময়লা ফেলে না, অযথা হর্ন বাজায় না। আর এই সব কিছুর ক্রেডিট কাদের জানো? ওদের। ওরা এই অসাধ্য সাধন করেছে। তুমি তো তখন প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলে, বলে না তো তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? তোমার হাজবেন্ড কোথায়? আমার একটু তাড়া আছে রিয়ান, আরেকদিন আসবো। হ্যাঁ, আচ্ছা। বাচ্চা Kids for maximum comfort. আচ্ছা, আজ একটু আমার যেতে হবে। আমরা সবাই বরং বাড়ি চলে যাই, ঠিক আছে? কাল এই সময় আমরা আবার দেখা করবো। ওকে, আসি। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? কত বছর পর। ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া, দাঁড়ান আপনি, আমি আসতেছি। ভাইয়া দাঁড়ান। কেমন আছেন ভাইয়া? কি যে ভালো লাগছে আপনাকে দেখে। অনেক দিন পর এসেছেন, ভালোই হয়েছে। 2 মাস পর আমার বিয়ে ঠিক, সব কিছু ঠিকঠাক। তাই? বাহ, কনগ্রাচুলেশন, এটা তো খুশির খবর। থ্যাংক ইউ ভাইয়া। আসলে মোবাইলটা চুরি হয়েছিল তো, এর জন্য আপনার নাম্বারটা মিসিং ছিল, তাই ফোন করে খোঁজ নিতে পারিনি। একদমই কোনো ব্যাপার না, ঠিক আছে।
নেহা, আমি আসলে তোমার কাছে এসেছিলাম। তোমার আপুর সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল কিছু সময়। ওর সাথে কথা বলে আমার মনে হয়েছে ওর কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে। তুমি কি আমাকে বলবে যে কি হয়েছে? না না ভাইয়া, ওর কিছু হয়নি, ও ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আসি। নেহা দাঁড়াও, মিথ্যে বলো না প্লিজ। এতটুকু সত্যি তো আমি জানতেই পারি, তাই না? আসলে ভাইয়া আপনি ঠিক ধরেছেন, ও ভালো নেই, ওর ডিভোর্স হয়েছে। ও গত 1 বছর ধরে বাংলাদেশেই আছে। আসি ভাইয়া। হ্যালো, মাত্র আমি রিহান। তুমি আমার নাম্বার কোত্থেকে পেলে? জোগাড় করেছি। মাত্র তুমি আমাকে সত্যি করে বলবে তুমি কেমন আছো? বললাম তো ভালো আছি। তুমি ভালো নেই মাত্রা। তুমি কেন তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ বলো তো আমাকে। কে বলছে আমি আমার জীবন নষ্ট করছি? কে? আমি অপেক্ষা করছি মাত্রা, আর অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার চিহ্ন। মানুষ ভালোবাসতে জানে কিন্তু অপেক্ষা করতে জানে না। আমার ভালোবাসাটা শুদ্ধ ছিল, এই কারণে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। বাস্তবতা বুঝতে শিখো রেহান, লাইফ নিয়ে গেম খেলা যায় না। তোমার থেকে বাস্তব আমার জীবনে আর কিছু নেই। এটা সম্ভব না রেহান। কেন সম্ভব না? আমার ডিভোর্স হয়েছে রিহান, এটা তুমি মেনে নিলেও না, তোমার ফ্যামিলি মেনে নিতে পারবে না। সমাজ আর বাস্তবতা এড়িয়ে চলা যায় না। মাত্র মানুষের জন্যই না সমাজ, সমাজের জন্য মানুষ না। আমি যদি তোমাকে নিয়ে হ্যাপি থাকি, সেখানে সমাজের সমস্যাটা কোথায়? রেহান, সব কিছু লজিক দিয়ে বিচার করো না। জানি না তোমার জন্য অপেক্ষা করে কোনো পাপ করেছিলাম কিনা, কিন্তু বিশ্বাস করো আমি না কখনো কোনোদিন চাইনি তোমাকে এভাবে দেখতে। আমার এটা কোনো দিন কাম হচ্ছিল না। তুমি ভালো থাকবে শুধু এতটুকুই দেখতে চেয়েছিলাম। আমি রাখছি, বাই। মাত্র হ্যালো সজীব, আচ্ছা তোমরা কি তো আসতে পারবে সময়? অজানা ঘুরে না 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 না